বালিশের কভার পুরনো হয়ে যাবার পর সেগুলো কি করেন? ফেলে দেন? আজকের ভিডিও দেখার পর আশা করছি আর কখনোই ফেলবেন না, কারণ এই পুরনো বালিশের কভারে আপনার সংসারে অনেক টাকা বাঁচাতে পারে। আজকের ভিডিওটি দেখার পর আশা করছি বালিশের কভার আর কখনোই না ফেলে সংসারের কাজে লাগাবেন। আজকে আমি সংসারের গুরুত্বপূর্ণ 6টি কাজ করে দেখাবো এই বালিশের কভার দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো সবাইকে, কিচেন টিপস সেন্টারের অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই কাজটা এখনো করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। আজকের ফার্স্ট টিপস হচ্ছে এই মোজাগুলো নিয়ে। শীত তো চলে গেছে, এখন তো আমাদের বাসায় এদিক ওদিক এই মোজাগুলো পড়ে রয়েছে। এই মোজাগুলো যদি সঠিক সময় সঠিকভাবে ভালো করে না রাখি তাহলে দেখা যাবে যে আগামী শীতে একটি মোজারও জোড়া মিলছে না। যখন আপনার দরকার হবে তখন দেখবেন একটি মোজা আছে আরও একটি নেই। তাই সঠিকভাবে সঠিক সময়ে গুছিয়ে না রাখলে কিন্তু জিনিসের অপচয় হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই আমি সবগুলো মোজারি জোড়া মিলিয়ে ভালোভাবে একটি পুরনো বালিশের কভারের মধ্যে এভাবে গুছিয়ে রেখে দিব। আমি সব সময় এভাবে রাখি, তাই এই আইডিয়াটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সব মহিলাদেরই কাজে আসবে, পুরুষ মহিলা সবারই কাজে আসবে। এভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে এভাবে মুড়িয়ে কম জায়গার মধ্যে আলমারির এক কোণায় রেখে দিলে আগামী শীতে সুন্দরভাবে বের করে আপনি পরে নিতে পারবেন। তাছাড়াও যদি আপনার দরকার হয়ে যায় মোজার, তারপর এটা খুলে একজোড়া মোজা বের করলেন, তারপর আপনি নিয়ে আবার এভাবে মরিয়ে রেখে দিলেন। এতে করে আপনার অনেকগুলো মোজাও অর্গানাইজ থাকবে। আবার যখনই আপনার দরকার হয় সেখান থেকে বের করে সেটা পরে আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিলেন। এই টিপসগুলো কিন্তু বাচ্চাদেরও শেখানো দরকার, কারণ বাচ্চারা ছোটোর থেকে যদি এগুলো বিষয় না জানে তাহলে কিন্তু বড় হলে আর জানবে না। তাই ছোটোর থেকে বাচ্চাদেরকে এই টিপসগুলো শেখানো দরকার, যে কিভাবে জিনিস নিয়ে আবার জিনিস অর্গানাইজ করে রাখতে হয়। বাচ্চারা কিন্তু সব বিষয় মা বাবাদের কাছ থেকেই শিখে থাকে। তাই মা বাবারা যদি জিনিসপত্র গুছিয়ে রাখে বাচ্চারাও জিনিসপত্র গুছিয়ে রাখবে। তো যাও যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে ভ্যানিটি ব্যাগ বা পার্স, যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর অনেকগুলো ব্র্যান্ডের আমাদের দরকার হয়ে থাকে, দামি কম দামি ছোট বড়। সাধারণত আজকাল যেগুলো ব্যাগ আমরা ইউজ করে থাকি লেদারের মতো সেরকম এই ব্যাগগুলো কিন্তু আলমারি বা ড্রয়ার বা শোকেসে রাখা যায় না। ভিতরে রাখলে দেখা যায় যে এটার চামড়াটা নষ্ট হয়ে যায়। এগুলো বাহিরে হাওয়া বাতাসে রাখতে হয়। বাহিরে হাওয়া বাতাসে রাখলে আবার ধুলিবালি পরে নষ্ট হয়ে যায়। যখন তাড়াহুড়া করে কোনো জায়গায় আমাদের যেতে হয় তখন আবার ব্যাগটা পরিষ্কার করা লাগে। তো সেই ঝামেলার থেকে কিভাবে মুক্তি পাবেন? একটি পুরনো বালিশের কভার নিয়ে নেবেন। আপনার যতগুলো ব্যাগ আছে ততগুলো পুরনো বালিশের কভার নিয়ে নেবেন, বা একটি বালিশের কভার ভিতরেও রাখতে পারেন ভালো করে অর্গানাইজ করে। আমি 3টি ব্যাগের জন্য 3টি বালিশের কভার নিয়েছি। বালিশের কভারগুলো কিন্তু অলরেডি আমার রিজেক্টেড, এগুলো আমি ইউজ করি না, ছিঁড়া ফাটা হয়ে গেছে। তো এই বালিশের কভারগুলো আমি নিয়েছি। একটি বালিশের কভারের মধ্যে একটি ব্যাগ রেখে দিব। আর যখন আমার যেটা দরকার হবো সেখান থেকে বের করে আমি ইউজ করে আবার সেখানে আমি রেখে দেই। এভাবে আমি ইউজ করি। আমি এভাবে ইউজ করে অনেকটাই উপকার পেয়েছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ এই বালিশের কভারের ভিতরে রাখলে ব্যাগটাও নষ্ট হয় না, আবার ধুলিবালি উপরে। যখন আপনার মনে হবে যে বালিশের কভারটা নোংরা হয়েছে বা ময়লা হয়েছে, তখন আপনি পরিষ্কার করে আবার ব্যাগ রেখে দিলেন। এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত একটি বালিশের কভার ইউজ করা যাবে। তো আমি এভাবে সব সময় ইউজ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই টিপসটি অনেক কাজে আসবে, বিশেষ করে মহিলাদের অনেক কাজে আসবে। কারণ এই পার্টসগুলো কিন্তু বাহিরে রাখলে অনেকটাই ময়লা হয়ে যায়। যখন কোথাও যেতে হয় তাড়াহুড়া করে ব্যাগটা পরিষ্কার করা লাগে, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। তো যাও যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। রান্নাঘরের পরম বন্ধু এই মিক্সার গ্রাইন্ডার। পরম বন্ধু এজন্য বলছি যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যতগুলো কাজ করে থাকি আধা কাজ কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারে আমাদেরকে করে দেয়। মিক্সার গ্রাইন্ডার কাজ করার জন্য আমরা অনেক তাড়াহুড়া করে কাজ করতে পারি। যতটুক টাইম আমরা এই মিক্সার গ্রাইন্ডার দিয়ে বাঁচাই সেই টাইমটুক আমরা অন্য কাজে লাগাতে পারি।
সেই জন্য এই মিক্সার গ্রাইন্ডারকে আমি পরম বন্ধু বলছি। তো এই পরম বন্ধুকে ভালোভাবে না রাখলে, সঠিক সময় পরিষ্কার না করলে পরম বন্ধু কিন্তু নষ্ট হয়ে যাবে। পরম বন্ধু আর আমাদের জন্য কাজ করবে না। সেই জন্য এই পরম বন্ধুকে সঠিক সময় ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে রাখতে হবে, তাহলে এই পরম বন্ধু আমাদের সাথে আজীবন থাকবে। যখনই আপনি মিক্সার গ্রাইন্ডারে কোনো কিছু করবেন, আদা রসুন পেস্ট করাই হোক, কাঁচা লঙ্কা পেস্ট করাই হোক, তখনই অল্প কলগেট নিয়ে সাথে সাথেই পরিষ্কার করে নেবেন। যখনই যে কাজ তখনই করতে হয়, যখনই যে কাজ তখনই করলে সেই জিনিসটি আপনার বেশি ভালো থাকে। যে জায়গাগুলোতে আপনি হাত দিয়ে পরিষ্কার করতে না পারেন, সেই জায়গাগুলোতে অল্প কলগেট নিয়ে একটি পুরনো টুথব্রাশ নিয়ে ঘষে দিলেন, সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। যে কোনো জিনিস অল্প ময়লা হলে যদি আপনি পরিষ্কার করে নেন, আপনার কম পরিশ্রমে সেই জিনিসটি পরিষ্কার হয়েও যাবে, সেই জিনিসটি ভালোও থাকবে। আর যদি আপনি ভাবেন যে মাসে একবার পরিষ্কার করব, তাহলে আপনার পরিষ্কার করতে অনেক সময় লাগবে, কষ্ট বেশি লাগবে, আবার জিনিসটাও নষ্ট হওয়ার চান্স থাকে। যেহেতু এই জিনিসটি ইলেকট্রিসিটিতে চলে, তাই এই জিনিসটি তো আর পানি দিয়ে পরিষ্কার করা যাবে না, এই জিনিসটি কলগেট দিয়েই মুছে মুছে পরিষ্কার করা লাগবে। আমি সব সময় কলগেট দিয়েই পরিষ্কার করি। একটুখানি কলগেট হলেই হয়ে যাবে, আপনার অনেকগুলো কলগেটের দরকার হবে না। যেহেতু এটা প্লাস্টিকের, অল্প কলগেট দিলেই কিন্তু চকচকে হয়ে যায়। তো এভাবে আমি সবসময়ই পরিষ্কার করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অনেক মহিলাদের কাজে আসবে, কারণ মিক্সার গ্রাইন্ডার আজকাল 80% মানুষই কিন্তু ব্যবহার করে, আর অনেকেরই মিক্সার গ্রাইন্ডার কিন্তু অনেক দিন টিকে না। এভাবে ব্যবহার করলে কিন্তু আপনার বছরের পর বছর টিকবে। তো যাওয়া যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে চাকলা বেলন। ফুলকো রুটি দিয়ে ব্রেকফাস্ট করতে কে না ভালোবাসে বলেন? তো আমাদের ম্যাক্সিমামে কিন্তু রুটি দিয়েই ব্রেকফাস্ট করে থাকে। তো ঘুম থেকে উঠেই কিন্তু চাকলা বেলন আমাদের ধরতে হয়। তো চাকলা বেলন যদি আগে থেকে পরিষ্কার করা থাকে, তাহলে আমরা তাড়াহুড়া করে রুটি বানাতে পারি, বাচ্চাদেরকে টিফিন বা বড়দের জন্য টিফিন রেডি করতে পারি। তো চাকলা বেলন, যারা কাঠের চাকলা বেলন ইউজ করেন তাদের জন্যই আজকের এই টিপস। কাঠের চাকলা বেলন ধুয়ে পরিষ্কার করে অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিবেন। অল্প সর্ষের তেল মাখিয়ে তারপর একটি পুরনো বালিশের কভারের ভিতরে যদি রেখে দেন, এতে করে আর সেখানে তেলাপোকা টিকটিকিয়ে মুখ দিতে পারবে না। পরবর্তী যখন আপনি রুটি বানাতে যাবেন, তখন হুট করে বের করে আপনি রুটি বানিয়ে নিলেন, তারপর আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিলেন বা মুছেও রেখে দিতে পারেন। যদি চাকলা বেলন বেশি নষ্ট না হয়, অল্প ন্যাকড়া দিয়ে, ভালো ন্যাকড়া একটি দিয়ে মুছে আবার বালিশের কভারের ভিতরে রেখে দিলেন। হ্যাং করেও রাখতে পারেন, আবার এমনিতেও রাখতে পারেন, কিচেন ক্যাবিনেটের ভিতরেও রাখতে পারেন। কাঠের চাকলা বেলন যারা ইউজ করেন তারা অবশ্যই মাঝে মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিবেন, এতে করে ফাঙ্গাস পড়বে না, চকচকে থাকবে আপনার চাকলা বেলন, মনে হবে যে একদম নতুন। তো আশা করছি এই টিপসটি অনেকেরই কাজে আসবে, কারণ কথাতে আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীরা যদি এই ছোটখাটো টিপসগুলো ফলো না করে, সংসার না করে, তাহলে কে করবে বলেন? তো অবশ্যই এই ছোটখাটো টিপসগুলো ফলো করেই সংসার করতে হবে, তাহলে 1 টাকা 2 টাকা করে একদিন অনেক টাকা আয় হবে। তো যাও যাক পরবর্তী টিপসে। এ হচ্ছে আমাদের ইউজের জন্য অনেকগুলো করে ওড়না লাগে। কোনো জায়গায় যাওয়ার জন্য আলাদা করে ওড়না লাগে, বাড়িতে পরার জন্য আলাদা করে ওড়না লাগে, আবার চুড়িদারের সাথে ম্যাচিং করে ওড়না লাগে। তো অনেকগুলো ওড়না যখন আমরা এক জায়গায় রেখে দেই, দেখা যায় যে সেগুলো এলোমেলো হয়ে থাকে। কোনো জায়গায় যাওয়ার জন্য ওড়না খুঁজে আমরা পাই না, ম্যাচিং করে ওড়না আমরা খুঁজে পাই না। কত সময় তো আমার এরকমও হয় যে ম্যাচিং না করেই যেতে হয়, ওড়না খুঁজেই পাই না, তখন আর কি করব, তখন এমনিই চলে যেতে হয়। তাই আমি একটি বালিশের কভারের মধ্যে অনেকগুলো ওড়না ভালো করে অর্গানাইজ করে রেখে দিই। এতে করে যখন আমার যেটা লাগে সেটা হুট করে বের করে আমি ইউজ করি, আবার পরবর্তী সময়ে সেটা পরিষ্কার করে আবার রেখে দেই। এতে করে আমার অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। একটি পরিষ্কার বালিশের কভারের মধ্যে এভাবে রেখে দিতে পারেন, ভালো করে অর্গানাইজ করে রেখে দিলে এতে করে জায়গাও কম লাগে, আবার অনেকটাই সুবিধাও হয়। আশা করছি এই টিপসটিও মহিলাদের অনেক কাজে আসবে। তো এরকম ছোটোখাটো টিপস জানা থাকলে কিন্তু সংসারের কাজ অনেক অর্গানাইজও থাকে, আবার অনেক দ্রুতও কাজ করা যায়। তো যাও যাক পরবর্তী টিপস। একটি 5 কেজির খালি আটার প্যাকেট নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটি পুরনো বালিশের কভার। আমি কাঁচির সাহায্যে আটার প্যাকেটটি ভালোভাবে
চারদিকে কেটে আজকে রান্নাঘরের এত একটি গুরুত্বপূর্ণ জিনিস বানাবো যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন, 1 টাকাও না খরচ করে 1-2 মিনিটের মধ্যে। আর এত গুরুত্বপূর্ণ জিনিস একটি বানাবো যে আপনি বলতে বাধ্য হবেন যে এই টিপসটি যদি আগে জানা থাকতো কতই না ভালো হতো। আমার নিজেরই এমনটা লাগছে। তো আমরা যখন থালা বাসন পরিষ্কার করি, সারাদিনই তো থালা বাসন পরিষ্কার করতেই হয় আমাদের। যারা থালা বাসন পরিষ্কার করে শেল্ফের উপর দিয়ে রেখে দেয়, স্পেশালি আজকের টিপসটি তাদের জন্য, কারণ এই শেল্ফের উপর দিয়ে কত টিকটিকি তেলাপোকা পোকামাকড় এগুলো হাঁটাচলা করে। রাত্রিবেলা আমরা কিন্তু সেগুলো দেখি না। সকালবেলা যখন আমরা থালা বাসন পরিষ্কার করে শেল্ফের উপরে রেখে দেই, কত কষ্ট করে করে থালা বাসনগুলো পরিষ্কার করি। যখন আমরা অস্বাস্থ্যকর জায়গায় রেখে দেই, সেগুলো কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে? একদমই ভালো হবে না। তাই এমন একটি ওয়াটারপ্রুফ কিচেন টাওয়েল যদি আমরা 1 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারি, 1 টাকাও খরচ না করে, অবশ্যই বানায় নিয়ে সেখানে থালা বাসনগুলো রেখে দিব। আর যাদের বাসায় ঝুড়ি আছে, এই ঝুড়িগুলোর মধ্যে রেখে দিলে তো পানিটা আপনা আপনি নিগড়ে যায়। কিন্তু সবার বাসায় যে এই ঝুড়িগুলো থাকবে বা আছে সেটা কিন্তু নয়, নাও থাকতে পারে। তারা এভাবে একটি কিচেন টাওয়েল বানিয়ে সেই কিচেন টাওয়েলের উপরেও এভাবে থালা বাসনগুলো রেখে দিতে পারেন। এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। থালা বাসনের যেগুলো পানি রয়েছে সেগুলো এই বালিশের কাভারে শুষে নেবে, ফলে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার পর থালা বাসনগুলো গুছিয়ে কিচেন ক্যাবিনেটের ভিতরেও রাখতে পারেন, অন্য জায়গায় রাখতে পারেন। তো আশা করছি এই টিপসটি অনেকেরই কাজে আসবে, কারণ থালা বাসন পরিষ্কার করে এভাবে কিন্তু অনেকেই রেখে দেয়। আমি জানি বা আমি দেখেছি, তাই এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের টিপসগুলোর মধ্যে আমার মনে হয় এটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস। সবগুলো টিপসই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় এই টিপসটি সবার থেকে গুরুত্বপূর্ণ। তো আজকের টিপসগুলোর মধ্যে আপনার কোনটি টিপস বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। আর আপনি কোন জায়গায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন, তবে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো দুনিয়ার কোন কোন জায়গায় পৌঁছে গেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে ইন্সপায়ার করার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ইউজফুল ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।